2025 সালে আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে এই জিনিসগুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে। তো কি জিনিস আমাদের লাগবে যদি আমরা ইউটিউবে কাজ করতে চাই, আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা আপনি চাচ্ছেন যে আপনি এই 2025 সালে এসে একটা চ্যানেল ক্রিয়েট করে কাজ শুরু করবেন, তাহলে কিন্তু অবশ্যই এইগুলো আপনার লাগবেই। তো কোন জিনিস প্রয়োজন হবে ইউটিউবে কাজ করার জন্য আজকে সম্পূর্ণ আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ ছাড়া। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সকল বিষয়ে আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং কিছু জিনিসের প্রয়োজন হবে যেগুলো খুবই প্রয়োজন আপনার ভিডিও মেক করার জন্য। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। নাম্বার 1, আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ভিডিও তৈরি করার একটা ইচ্ছা। আমরা যখন ইউটিউবে ভিডিও তৈরি করতে চাই তখন কিন্তু অনেকেই সংকোচ বোধ করে বা ভয় পেয়ে ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য কিন্তু অনেকেই এটা আমরা সংকোচ বোধ করি, আমরা পারি না কথা বলতে। এটাই হচ্ছে মেইন একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা ভিডিও তৈরি করতে পারি না। আমরা আজ বলে আজকে তৈরি করবো একটা ভিডিও, কাল বলে কাল তৈরি করবো একটা ভিডিও, কিন্তু আমরা আসলেই পারি না। তো প্রথমে আপনাকে একটা প্রথম ভিডিও কিন্তু তৈরি করতে হবে, সেটা যেমনই হোক না কেন, এবং সেই ভিডিওটা আপনাকে কিন্তু অবশ্যই ইউটিউবে আপলোড করতে হবে। এভাবে যদি আপনি প্রথমে একটা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটা ভয় কেটে যাবে এবং সেখানে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা কিন্তু তৈরি হবে এবং এই অভিজ্ঞতার ফলে কিন্তু আপনার নেক্সট সব ভিডিও কিন্তু তৈরি করার একটা মোটিভেট তৈরি হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে 2025 সালে এসে যদি আপনি চান যে ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ফেস ক্যাম ভিডিও কিন্তু তৈরি করতে হবে। ফেস ক্যাম ভিডিও বলতে আপনাকে ক্যামেরার সামনে এসে কিন্তু আপনার ফেস দেখাতে হবে। এখন কিন্তু আর সেই দিন নেই যে আপনি শুধুমাত্র ডিভাইসের বা মোবাইলের আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়ে ভিডিও তৈরি করবেন, তাহলে কিন্তু হবে না। এখন কিন্তু ফেস ক্যাম দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা ভালো কিন্তু আপনাকে গ্রহণ করবে। এখন আর সেই দিন নেই যে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়ে টিউটোরিয়াল দিবেন তাহলে আপনার সাবস্ক্রাইবার আসবে, এরকম কিন্তু এখন হয় না। এখন আপনাকে অবশ্যই ফেস ক্যাম তৈরি করতে হবে, তাহলে আপনার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে, আপনার অডিয়েন্স আপনাকে সাহায্য করবে। এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। এরপর নাম্বার 3 রয়েছে হচ্ছে ভিডিও এডিটিং। আপনি যদি ভালো ভিউজ পেতে চান, ইউটিউবে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং করা শিখতে হবে। সেটা নরমাল এডিটিং হলে হবে। কারণ আমরা যারা টেক নিয়ে কাজ করি, যারা টেক ভিডিও বানাই তাদের জন্য কিন্তু বেশি এডিটিং প্রয়োজন হয় না। আমাদের কিন্তু খুব একটা বেশি কিন্তু প্রয়োজন হয় না এডিটিং, জাস্ট কিছু অল্প জানলেও কিন্তু হয়। তো অবশ্যই আপনাকে অল্প হলেও কিন্তু প্রয়োজন হবে ভিডিও এডিটিং করা শিখতে হবে। কিভাবে একটা ভিডিও কাটতে হয়, কিভাবে একটা ভিডিও সাউন্ড মিউট করতে হয়, সাউন্ড বাড়াতে হয়, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। এগুলো জানলে আপনি একটা ভিডিও কিন্তু প্রপারলি শুট করতে পারবেন এবং সেগুলো এডিট করার মাধ্যমে কিন্তু একটা ভালো ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। এটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। নাম্বার 4 হচ্ছে থাম্বনেইল তৈরি করা। নাম্বার 4 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে থাম্বনেইল তৈরি করা। একটা ভিডিওতে ক্লিক করে কি দেখে? একটা ভিডিওতে ক্লিক করে হচ্ছে থাম্বনেইল দেখে। আপনার ভিডিওতে যদি থাম্বনেইল ভালো হয়, ওই ভিডিওতে কিন্তু অবশ্যই ক্লিক করবে, আর ক্লিক করলে আপনার ভিডিও ভালো হলে সেই ভিডিও কিন্তু ফুল টাইম ওয়াচ টাইম আসবে। ফলে কিন্তু ভিডিও র‍্যাংক করার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনাকে নাম্বার 4 এ যেটা বললাম সেটা হচ্ছে থাম্বনেইল তৈরি করা শিখতে হবে। কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয় আমার মেইন চ্যানেলের মধ্যে মিলন অফিসিয়াল 12 এর মধ্যে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে প্লেলিস্ট আকারে। তো সেখানে গিয়ে দেখতে পারেন কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয়। অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারেন। অবশ্যই আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন অথবা পিক্স আর্ট দিয়ে কিন্তু ভিডিও তৈরি করার পর কিন্তু আপনাকে অবশ্যই এখানে থাম্বনেইল তৈরি করা শিখতে হবে। পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু খুব ভালো কিন্তু থাম্বনেইল তৈরি করা যায়। সো অবশ্যই আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে। মিলন অফিসিয়াল 12 এর মধ্যে ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই এটা দেখে নেবেন। তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয়। এটা হচ্ছে নাম্বার 4 পয়েন্ট। নাম্বার 5 হচ্ছে আপনাকে কিন্তু এখানে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। যে জিনিসটা 5 নাম্বারে বললাম সেটা হচ্ছে কি ধৈর্য। আপনাকেও অবশ্যই এখানে কাজ করতে হবে। আপনি 15টা 20টা 30টা ভিডিও আপলোড দিয়ে বললেন যে আমার ভিডিও ভিউজ আসে না, 0 ভিউজ প্রবলেম দেখা যাচ্ছে, আমাকে দিয়ে মনে হয় ইউটিউবে কাজ হবে না। এই জিনিসটা আপনাকে বাদ দিতে হবে। আপনার ভুল ধারণাটা বাদ দিতে হবে। এখানে কেউ 1.5 বছর কাজ করে, কেউ 6 মাস কাজ করে, আবার কেউ 2 বছর কাজ করে। এরপরে গিয়ে কিন্তু আপনার এই মিনিমাম যে একটা মাইলস্টোন রয়েছে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে হয়। এরপর কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন আমরা পাই। এরপর থেকে যাই ইনকাম হয় সেটা হয় এবং এরপর থেকে কিন্তু চ্যানেলটা একটা গ্রোথ আসে। তো প্রথম মাইলস্টোন হচ্ছে কি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা হচ্ছে প্রথম একটা আমাদের স্টেপ। যারা আমরা লং চ্যানেলে কাজ করি এটা হচ্ছে মেইন একটা মাইলস্টোন। এটা কিন্তু ফিল আপ করার পরে কিন্তু একটা চ্যানেল কিন্তু গ্রোথ বৃদ্ধি পায়। সো অবশ্যই আপনাকে এখানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং যেগুলো বললাম এগুলো অবশ্যই প্রয়োজন হবে। এবং
কিছু কিছু অ্যাপসের আমরা এখানে কাজ রয়েছে চ্যানেলের মধ্যে যেসব অ্যাপস দিয়ে আমাদের কাজ করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়। অবশ্যই আপনারা ভিডিও এডিটিংয়ের জন্য InShot অ্যাপটা ব্যবহার করতে পারেন এবং থাম্বনেল তৈরি করার জন্য কিন্তু পিকচার দিয়ে কিন্তু কাজ করতে পারেন এবং পাশাপাশি পিক্সেল ল্যাব রয়েছে, এগুলো দিয়ে কাজ করতে পারেন। আমি কিন্তু এগুলো দিয়ে কাজ করি। সো এই ৫ টা বিষয় কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তো এই ৫ টা বিষয় যদি আপনি আয়ত্তে আনতে পারেন এবং আপনি যদি এখানে কাজ করেন ডে বাই ডে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এখানে এক্সপেরিয়েন্স বাড়বে। পরে দেখবেন যে আজকের একটা ভিডিও এবং ১ মাস পরের একটা ভিডিওর মধ্যে অনেক পার্থক্য দেখতে পারবেন এবং থাম্বনেল তৈরি করার সেম একটা অবস্থা হবে। আপনি আজকে একটা থাম্বনেল তৈরি করবেন, এবং ১ মাস পরে গিয়ে একটা থাম্বনেল তৈরি করবেন, দেখবেন যে অনেক পার্থক্য কিন্তু ইমপ্রুভ হবে। তো অবশ্যই এই ৫ টা বিষয় কিন্তু অবশ্যই জানতে হবে, শিখতে হবে। তাহলেই আপনি YouTube এ ২০২৫ সালে এসে কিন্তু কাজ করতে পারবেন এবং ভালো, ভালো ভিডিও তৈরি করতে পারবেন এবং পাশাপাশি থাম্বনেল তৈরি করা শিখতে পারবেন। সো যদি এগুলো আপনি জানেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারবেন এবং অডিয়েন্স আপনাকে সাপোর্ট করবে। ফলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু গ্রো করতে বাধ্য হবে। সো অবশ্যই এই সকল বিষয় ভেবে শিখে কাজে আসবেন এবং অবশ্যই ১ম ভিডিওটা আপনি শুট করবেন। যত ভয় লাগুক, যত ভয় আসুক, অবশ্যই একটা ভিডিও শুট করে YouTube এ আপলোড করবেন, তাহলে দেখবেন আপনার এই ভয়টা কেটে যাবে। পরে নেক্সট টাইমে কিন্তু আপনি একটা ইন্সপায়ার পাবেন যে আপনি এখানে ভিডিও তৈরি করতে পারবেন। সো এগুলো ভেবে কাজ করতে হবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু হলে একটু বুঝতে পারেন, জানতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। আপনার কোন, কোন বিষয়ে প্রবলেম রয়েছে অবশ্যই কমেন্টে বলতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে ১ম বার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।